এই কোরআন নামটা শুনলেই মনে হয় পুরাণ, যদি বলেন ঠিক কিনা। কোরআনটা নাম শুনলে মনে হয় অনেক পুরাণ। আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত, কোরআনের একটা জবর, কোরআনের একটা নুক্তা, কোরআনের একটা আয়াত পৃথিবীর কোনো মানুষ খণ্ডন করতে পারে নাই, এটাকে আপনার বাদ দিতে পারে নাই, অতিরিক্ত করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এই কোরআনের ভিতর ৬৬৬৬টা আয়াত, ১১৪টা সূরা। এই সূরাগুলো মুমিনদের জন্য কিছু আসছে মক্কি, কিছু আসছে মাদানী। মক্কি সূরাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, এই সূরাগুলোকে মক্কি সূরা বলে। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলে। সুবহানাল্লাহ বলেন না। দুইটা ভাগ, একটা হলো মাদানী, একটা হলো মক্কি। মারহাবা বলেন না। কয়টা ভাগ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যে সূরাগুলো, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এটাকে কি বলে? মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। মদিনার বুকে যাওয়ার পর যে সূরাগুলো নাজিল হয়েছে। মক্কার জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন যতগুলো আয়াত, যতগুলো সূরা নাজিল হয়েছে, এটাকে বলা হয় মক্কি সূরা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। তো তৎকালীন জামানায় নবীজির কাছে যখন কোরআন নাজিল হতো, অসংখ্য কাফের বেঈমানেরা এই কোরআনকে বানোয়াট মনে করতেন, যে একটা রূপ কথা, একটা গল্প। এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ধোঁকা দিতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বানোয়াট গল্প আমাদের শোনাইতেছে। আল্লাহ তাআলা হাবিবকে বলেন, হাবিব ওদেরকে ঘোষণা করে দেন এইরকম একটা সূরা নাজিল করার জন্য, লেখার জন্য। এত কবি, আপনি এত সাহিত্যিক রয়েছে মক্কা মদিনার বুকে, কোনো ব্যক্তি যদি পারে আমার একটা সূরা, ছোট্ট একটা সূরা লিখে পাঠাক, বলো। কিন্তু তৎকালীন জামানায়, যুগে যুগে আজ পর্যন্ত কেউ পারে নাই। জোরে বলেন, পারে নাই। আর এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, জোরে বলেন। আর এই কোরআনটি এত দামি, কোরআনটা এত ভার, যিনি তাফসীর করেছেন উনি হয়তো আপনাদেরকে বলছে, আমি জানি না, তবুও একটু বোঝানোর জন্য কথাটা বলতেছি। এই কোরআনটা নাজিল হলো পাহাড়ের উপরে। পাহাড় বলল, আল্লাহ আমার দ্বারাই সম্ভব না। এর বিশাল ওজন, ওয়েট কয়েক টন না, এত টন টন ওজন, কিন্তু হাতের মধ্যে নিয়ে কোরআন দেখাইতেছে এইভাবে। এই কোরআনটা এত দামি আর এত ভার। পাহাড় বললেন, আল্লাহ আমার ভিতরে দিলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, এই ভারটা আমি সহ্য করতে পারবো না, এত ওজন, এটা আমি ধরে রাখতে পারবো না। কে বলল? জোরে চিল্লায় বলেন, কে? পাহাড়। জমিনের মধ্যে কোরআনটা নাজিল করবে আল্লাহ। জমিন বলল, আল্লাহ আমার ভিতরে দিয়েন না, আমি পুড়ে শেষ হয়ে যাবো, এর এত ওজন, এটার ওজন আমি ঠেকাইতে পারবো না, এত ভারী। জমিন কান্নাকাটি করল, আল্লাহ আমার ভিতরে দিলে, আমার উপরে দিলে আমি সহ্য করতে পারবো না। গাছের উপরে গাছে একই বললাম, আমি পুড়ে শেষ হয়ে যাব। সেই কোরআনটা দিল মানুষের উপরে। কিসের উপরে? মানুষের মাঝে। মানুষ এই কোরআনটাকে বুকে ধারণ করে আজকে কোরআনের অপব্যাখ্যা, তাফসীর নামে আমাদের তাফসীর করে, সুন্নিরা তাফসীর করে একভাবে, আরেক বাতিলের আর এক রকম তাফসীর করে। তাফসীরের নাম দিয়া দেখা যায় একটা আয়াত বলেই বিভ্রান্তি করে অন্যদিকে আলোচনা, এমন ভাবে আলোচনার ভিতরে ঢুকে যায় যা জাতিকে বিভ্রান্তি করার একদম তাদের জন্য সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা। জ্বলন্ত প্রমাণ দেয় যে আমি কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। জোরে বলা যাবে না ঠিক কিনা। অথচ কোরআনের অধিকাংশ আয়াত তারা মানেন। আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা ফীহি, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহ বলেন, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের কোন জেরের সন্দেহ নাই, জবরের সন্দেহ নাই। প্রতিটা কিতাব বই লেখা পর কবিরা লিখে দেয়, বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধিত করা হবে, জানাইলে মানে ঠিক কিনা। যদি ভুল হয়ে যায়, রাইটার লিখে দেন এই কিতাব, এই বইটার মধ্যে যদি ভুল হয়, ভুলটা সংশোধন করা হবে। আর আমার আল্লাহ যে কোরআন পাঠাইলেন, কোরআনটাকে বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। আছে কথা বলে, কথা কয় না কেন?
কোন সন্দেহ এখন মানবে কারা? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা আল্লাহর অনুগত হবে, রাসূলের অনুগত হবে। পৃথিবীর মধ্যে কোরআন কেমন ভাবে মানবে? কোরআন যখন ধরবে যেন আল্লাহর সঙ্গে কথা হয়, কোরআনটার মধ্যে যখন হাত লাগাবে, কোরআনটা যখন দেখবে, এই কোরআনটার মধ্যে যখন তাকাবে, মনে হবে আমি মাওলার সঙ্গে কথা বলতেছি, মাওলার সঙ্গে দেখা করতেছি, মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়। সুতরাং একমাত্র ওই ইমানদার কখনো কোরআনের ভুল ধরবে না। কিন্তু আমার জামানায়, আমার যুগে অসংখ্য মানুষ, অসংখ্য ওলামা ইকরাম বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে জাল, অধিকাংশ আয়াত জাল আছে, অধিকাংশ আয়াত কোরআন নবীর ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, অনেকগুলো সূরা নাজিল হয়েছে। এই বানোয়াট ধোঁকা দিয়ে আমার দেশের কিছু তাফসীরকারক, আমার দেশের কিছু মুফাসসির, তারা আমাদেরকে বিভ্রান্তি করা শুরু করেছে। তারা বলে অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াত হলো ভুল। ও মুসলমান শুনে নাও, আজকে আমার সমাজ, আমার জাতিকে নষ্ট করার জন্য, কোরআনের ভুল ধরানোর জন্য উঠে পড়ে লাগছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? উঠে পড়ে লাগছে একদল যে কোরআনের ভুল ধরাও। হাজার মানুষ কোরআনের রিসার্চ করতে যায়, অমুসলিম থেকে মুসলমান হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে, যাজক থেকে মুসলমান হয়েছে, ঠাকুর থেকে মুসলমান হয়েছে। মুসলমান শুনে নেন, শুধু খ্রিস্টানদের পাদ্রী থেকে মুসলমান হয়েছে। মাইকেল জ্যাকসনের মতো বড় মুসলমান কনসার্ট যিনি করলেন, উনিও কোরআনকে রিসার্চ করতে যাইয়া মুসলমান শুনে নেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে। আজ পর্যন্ত দেখি নাই, কোথাও শোনা যায় নাই কোন মুসলমান পৃথিবীর মধ্যে কোরআনকে রিসার্চ করতে যায় অমুসলিম হয়ে গেছে। তবে অমুসলিমেরা, অসংখ্য মুসলিমেরা এই কোরআনকে রিসার্চ করতে যায় পুরোপুরি মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোরআনের ভুল ধরতে এসে দেখা যায় তারাই কি করছে, তারাই মুসলমান হয়ে গেছে। আমার বাবারা যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাসূলের কোরআন বন্ধ করার জন্য, কোরআন যখন পড়ে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা পাগল হয়ে যেতে লাগলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, মুসলমান পৃথিবীর বড় বড় নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, এত মধু লাগতেন, এত ভালো লাগতেন, এই কোরআন শোনার জন্য ছুটে চলে আসতেন। আজকে যেমন আপনারা ছুটে আসছেন, আজ 3টা দিন মিয়াজি সাহেবের তাফসীর শুনতেছেন, শুধু ভালো লাগছে বিলেই ছুটে আসছেন। এরকম নবীজির কাছে ছুটে আসতেন, অমুসলিমেরাও পাগলের মতো ছুটে আসতেন কোরআন শোনার জন্য। কিন্তু উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তাদের অন্তরের মধ্যে কোরআন লেগে গেছে, কোরআনের প্রতি মায়া। কারণ পৃথিবীর মধ্যে কত গান, কত বাজনা, কত ডিজে গান আসলো, আমার যুবক ভাইয়েরা পাগল হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা সেই গানের জন্য পাগল, আমার যুবতী মা বোনেরাও গানের জন্য পাগল। 1 মাস, 2 মাস, 1 বছর গানের জন্য রিহার্সেল ভালো লাগে, এরপরে গানটার ভালো লাগে না। কিন্তু ছোট্ট থেকে কোরআন শুনলাম, আজ পর্যন্ত যে কারি পড়ে, কারি চাইতো কারির ভালো লাগে, আলেমের পড়া চাইতো আলেমের পড়া ভালো লাগে, হাফেজ সাহেবের পড়া চাইতো নাফেজের পড়া ভালো লাগে। কিন্তু কোরআনের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। ওই একই আয়াত, একই সূরা, একই অক্ষরগুলো রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। যত পড়ি ততই মজা লাগে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যত পড়ি ততই ভালো লাগে। কি লাগে না? ইমাম সাহেব পড়তেছে সূরা ফাতিহা, যে পড়ে না, চোখের পালক, বেদের মেয়ে, জুসনা, কত গান আসলো, আসে নাই? কিন্তু একদিন 2 দিন পরে এটা ডিলেট, আর ছেলেরা গায় না। কথা বলেন, গায় কি বন্ধ। কিন্তু এই যে সূরা ফাতিহা মার পাড়তে পড়ে শুনেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আর এককারী পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন এক একজন পড়ে খালি মজা লাগে, খালি মজা লাগে। উচ্চৈতর পড়া ভালো লাগে, উচ্চৈতর পড়া ভালো লাগে, উচ্চৈতর পড়া ভালো লাগে, কিন্তু গান গাইলে দুদিন পড়ি একদিন পড়ি আর এটা ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আইরে কোরআন, এই জন্য কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম কথাগুলো খেয়াল করবেন। আমি অন্যদিকে আলোচনায় চলে যাব, শুধু একটু বোঝানোর জন্য, কথাগুলো জানানোর জন্য বলে যায়। মুসলমান ও দুনিয়ার মুসলমান শুনে নেন, এই কুরআনুল কারীম নবীজি পড়ে খুতবা সেই আবু জেহেল আবু সুফিয়ান বাধা দিবে, তারা কোরআনের বাণী শুনবে না। কিন্তু রাসূল যখন রাতের অন্ধকারে কুরআনুল কারীম যখন পাঠ করে, ওই খুতবা আবু জেহেল আবু সুফিয়ান সবাই পাগল হয়ে ছুটে যায় নবীর কোরআন শোনার জন্য। জোরে বলেন মারহাবা। কোরআন শুনে রাত শেষ হয়ে গেছে। এরকম আপনারা যেরকম বলছেন যে হুজুর 11:30-11টার ভিতরে কমপ্লিট করবেন, দেখা যায় কোরআন শুনতে গেলে কোরআনের মাহফিলে বসেছেন, কোন সময় টাইম চলে যাবে আমি নিজেও কইতে পারি না। বক্তা নিজেই বলতে পারেন, বক্তা এত অসুস্থ, কই ওয়াজ করতে পারতাম না। দেখা যায় বক্তা ওয়াজ করা শুরু করছে, দেখা যায় 2-4 ঘন্টা পার হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আশিকে নবী একবার দিদার দাও গো নবী, আমরা পাপী কাঁদি যারে একবার দিদার দাও গো নবী, আশিকে কাঁদি। আল্লাহ আল্লাহ। কত পাপী পাইল উদ্ধার আপনা রে পাইয়া, কত পাপী পাইল গো উদ্ধার আপনা কে পাইয়া। আরে আমিয়া সায়াসি গো নবী পাইলাম না দিদার, একদিন পাইলাম না দিদার। আল্লাহ আল্লাহ। ইয়ারে ওরে রহমতে নবী একবার দিদার দেন গো নবী, আশিকে কাঁদি যারে একবার দিদার দেন গো নবী, আশিকে কাঁদি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুষ্ট মানুষ দেখা জানল এই মান জগতে, না দেখিয়া হইলাম পাগল আশিকে বাংলাদেশে। কত দুষ্ট কাফের দেখলো আপনাই দেখলাম না মোরে, যার না দেখিয়া হইলাম পাগল এই না আশিকে নবী গো, এই না আশিকে। আর দেখা দেন গো এই গো লামরে একটি বাহারে নবী দেখাও দেন গো এই গো লামরে একটি বার মহরে। আমি দেখব নবী নরসি হারা নয়ন ভরে, আমি দেখব নবীর নরসি হারা নয়ন ভরে। আল্লাহ আল্লাহ।
আরে ও আরে রহমতের নবী আরে ও আরে রহমতের নবী একবার দিদার দেন গো নবী আশিকে কাঁদিয়ে আরে একবার দিদার দেন গো নবী আশিকে কাঁদিয়ে আল্লাহ 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 সায়া সাই রইলাম নবী গো পৌতের প্রাণে চায়া আমার কন্দিন জন ফুরাইবে মনের বাসনা আমার মনের বাসনা আল্লাহ আল্লাহ সাই রইলাম গো নবী না চাইয়া আর কোনদিন জন পোরাইবে মনের বাসনা আমার মনের বাসনা আল্লাহ আল্লাহ আরে দেখব গোলাম নরসি হারা নয়ন বরিয়া আর দেখব গোলাম নরসি হারা নয়ন বরিয়া রে রে রহমতে নবী তাহরে সাই গো কান্দি আমি মহা পাপী আর দিদারের চাইত কান্দি আমি মহা পাপী আল্লাহ আল্লাহ রে রহমতের নবী বলেন রে রহমতের নবী একবার দিদার দেন গো নবী কাঁদি বসে আমি রে একবার দিদার দেন গো নবী হেয়া স্বামী কাঁদি আল্লাহ আল্লাহ